কোচবিহারে বিজেপি তৃণমূলের মধ্যে মুখোমুখি বচসার জেরে উত্তেজনা ছড়ালো এলাকায়। জানা গেছে বিজেপির পক্ষ থেকে তুফানগঞ্জ জুড়ে যে হারে বিজেপির উপর অত্যাচার চালানো হচ্ছে সেই নিয়ে তুফানগঞ্জ মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করতে যান নাটাবাড়ি বিজেপি বিধায়ক মিহির গোস্বামী, তুফানগঞ্জে বিধায়িকা মালতী রাভা রায় সহ অন্যান্য কর্মীবৃন্দ। স্মারকলিপি প্রদান করে যখন তুফানগঞ্জে পার্টি অফিসে তারা আসেন, সেই সময় দেখা যায় তৃণমূল নেতৃত্ব সহ কর্মীবৃন্দরা লাঠিসোঁটা নিয়ে এসে বিজেপি পার্টি অফিসের সামনে ঘেরাও করেছে এবং সেখানে বিধায়ক মিহির গোস্বামীকে গো ব্যাক স্লোগান দিয়ে থাকছে। এই নিয়ে উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হয়। তুফানগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। বিধায়ক নাটাবাড়ি বিধায়ক মিহির গোস্বামী, তাকে এলাকার জনপ্রতিনিধি হিসাবে কোনো সময় ফোনে পাওয়া যায় না, যোগাযোগে পাওয়া যায় না, মানুষের পাশে থাকে না, উন্নয়নে থাকে না। অনেকদিন পরে মিহির গোস্বামীর দেখা পাওয়া গেছে। আমরা ভাবি হচ্ছে একটি নিখোঁজ আছে, তাই ওনার সাথে কথা বলার জন্য আসলাম। উনি কেন মানুষকে প্রতারণা করলো, ওটা জিতে মানুষের পাশে থাকে না, এলাকায় থাকে না, সুস্থ করে থাকে, সেই জবাবটা আজকে ওনাকে দিতে হবে। মিহির গোস্বামীর সঙ্গে আমরা কথা বলতেছি তুফানগঞ্জ বিধানসভাতে। আর হাতি চলে বাজারে, কুত্তা ভুগে হাজারে। তো আমরা পার্টি অফিসে মিটিং করছি, আমার সাথে মালতী রাভা রায় বিধায়ক তুফানগঞ্জের আছেন। তার সাথে ওদের আজকে গায়ে লেগেছে যে এসডিও অফিসে ডেপুটেশন দেওয়াতে, তাই ওরা চিৎকার চেঁচামেচি করছে। এই ব্যাপারে আমার কিছু বলার নেই, ওরা যা করার করুক। আপনাদের দলীয় কার্যালয়ের সামনে লাঠি সোঁটা নিয়ে এরা বিক্ষোভ দেখাচ্ছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? এতে বোঝাই যাচ্ছে যে বাংলায় আজকে আইন শৃঙ্খলার পরিস্থিতি কোথায়, যে একটা বিজেপির পার্টি অফিসের সামনে ঢিলাঢিলি করছে, গালাগালি করছে, লাঠি সোঁটা নিয়ে পুলিশ পাশে দাঁড়িয়ে আছে, তাদের কোনো হেলদোল নেই। डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। इंस्टेंट डिस्काउंट, सबसे कम दाम, पाएं नो कॉस्ट EMI, बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू। आज ही रिलायंस डिजिटल आइए।